আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল লেটেস্ট নিউজ নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই। সেই সাথে কিন্তু আমরা নিউজগুলো অ্যানালাইসিস করে থাকি। আর আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু এসব নিউজ অ্যানালাইসিসের পাশাপাশি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিই টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েনের খবর, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, ওয়ার্ল্ড সিজন, বাইন্যান্স লিস্টিং, বিটকয়েন ডমিনেন্স সহ কিন্তু সবার শেষে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে থাকি। সেই নিউজটা হচ্ছে গিয়ে টুইটার বা এক্সে বা বাইন্যান্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে, এই নিউজটা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকের যে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো, চলুন আমরা এক নজরে সেই নিউজগুলো একটু দেখে নিই। হাউ স্টেবল কয়েন আর এন্টারিং দ্য ফিনান্সিয়াল মেইনস্ট্রিম, সোর্স ফাইন্যান্সিয়াল টাইমস। GameStop hints at its next Bitcoin buy. The stock is stumbling. Source MarketWatch. Fartcoin surges 60% ahead Coinbase listing on June 12. Source CryptoPotato. Societe Generale to launch dollar-pegged stablecoin. Source Reuters. Bitcoin price edges closer to the record high. Source Barron's. QB Richards hunts for the crypto quants to work weekend. Source Financial News London. Fear and Greed Index is 61. সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলো। এখন কিন্তু আপনাদের সাথে এই নিউজগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তো চলুন, প্রথম যে নিউজটা ছিল যে হাউ স্টেবল কয়েন আর এন্টারিং দ্য ফিনান্সিয়াল মেইনস্ট্রিম। এখানে স্টেবল কয়েন, যেটা আপনারা জানেন যে টেথার, ইউএসডিসি, এগুলো কিন্তু ব্যাংকিং সিস্টেমের বাইরেও দ্রুত, সাশ্রয়ী এবং সহজ পেমেন্টের মাধ্যম হিসেবে কিন্তু দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এবং কোম্পানি বলতে পারেন, ইনস্টিটিউশনাল আছে, যেমন বলতে পারেন স্ট্রাইপ, ভিসা, সোনি ব্যাংক, এগুলো আর কি, এগুলোর মাধ্যমে কিন্তু ডেইলি এবং ক্রস বর্ডার কিন্তু পেমেন্ট হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে ক্রিমিনাল যে ব্যবহার, এই ব্যবহারটা নিয়ে কিন্তু একটা ঝুঁকি চলছে। তবে স্টেবল কয়েনের যে ব্যাপক ব্যবহার বেড়েছে, এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই ভালো একটা নিউজ। GameStop hints at its the next Bitcoin buy. আপনারা জানেন যে GameStop কিন্তু একটা বড় বিটকয়েন বায়ার। এই এখন পর্যন্ত কিন্তু ওরা 4710টি বিটকয়েন কিন্তু বাই করেছে, আপনারা জানেন। আর ওরা কিন্তু নতুন করে 1.75 বিলিয়ন ডলারের কিন্তু বিটিসি বাই করার জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে। তো এখানে আবার একটা দেখছেন যে নিচে যে তার স্টক স্ট্যাম্বলিং। তো স্টক কেন ডাউন খাবে? এর কারণটা হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা যে ওরা বাই করবে, সো মার্কেট কিন্তু আপে যাবে, পাম্প করবে, এই ধরনের একটা ধারণা থেকে যারা আহ, এই সুযোগটা নিয়ে থাকে, আমাদের মতো যারা ধরেন এত এক্সপেরিয়েন্সড না, ওরা কি করে এখানে বাই করলে যারা প্রো ট্রেডার, ওরা এই জায়গাটাতে কি করে সেল করে দেয়। ফলে আমরা দেখি যে এই ধরনের পজিটিভ নিউজ আসার পরেও কিন্তু আমরা মার্কেট থেকে ভালো কিছু আর্ন করতে পারি না। সো যেমন মাইকেল সেলরের কথা বলতে পারেন। মাইকেল সেলর কিন্তু জানেন মাইক্রো স্ট্র্যাটেজির একজন প্রতিষ্ঠাতা, আর উনি কিন্তু বিটকয়েনের একজন বড় বায়ার। উনি যত দিন পর্যন্ত এই বিটকয়েন বাইয়ের কথা বলেছেন, ততবারে কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে। এর মেইন কারণই কিন্তু এই বিষয়টা। তো তারপর যে আমাদের যে নিউজটা, তা আসলে আমরা একটু দেখি। ফার্ট কয়েন সার্জে 60% হেড কয়েন বেস লিস্টিং অন জুন 12। আপনারা জানেন ফার্ট কয়েন কিন্তু একটা মিম কয়েন, এবং এটা কিন্তু খুব বিগ পরিমাণ মানুষকে কিন্তু রিটার্ন দিয়েছে। এবং ইতিমধ্যে যখন এটা শোনা যাচ্ছে যে কয়েন বেসের লিস্টিং 12 তারিখে, অর্থাৎ আজকে, সো এখন কিন্তু এটা ব্যাপক ধরনের কিন্তু পাম্প করা শুরু করে দিয়েছে। সো এটাও কিন্তু ফার্ট কয়েন যারা হোল্ডার, তাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ বিষয় বলতে পারেন। আবার সুসিয়েট জেনারেল টু লঞ্চ দ্য ডলার প্যাকড স্টেবল কয়েন। আপনারা জানেন যে এখানে কিন্তু আবার আরেকটা কিন্তু এখন যে দিনগুলো যাচ্ছে, এখন কিন্তু আমরা মার্কেটে বিভিন্ন স্টেবল কয়েন কিন্তু আসতে আমরা দেখছি। যেমন ডোনাল্ড ট্রাম্প ইউএসডি ওয়ান কিন্তু মার্কেটে নিয়ে এসছে, মানে, এবং আরো কিছু আমরা কিন্তু স্টেবল কয়েন দেখেছি। ফরাসি বড় ব্যাংক যেটা, মানে এই যে সুসিয়েল জেনারেল, এটা ওরা কিন্তু ইউএস বেসড যেটা কয়েন ভেরিটেবল নামে ডলার প্যাকড স্টেবল কয়েন কিন্তু বাজারে আনতে যাচ্ছে। ঠিক আছে, এটা জুলাই থেকে আপনারা ইথেরিয়াম এবং সুলানা চেইনে কিন্তু ট্রেড করা যাবে। সো বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশ কিন্তু আস্তে আস্তে এই ক্রিপ্টো মার্কেটের দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছে। সো ক্রিপ্টোতে হাইপ আসবে, এটাই স্বাভাবিক।
তার বিটকয়েন প্রাইসেস ইজ ক্লোজার টু দ্য রেকর্ড হাই। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু তার অল টাইম হাই প্রায় টাচ করার কাছাকাছি অবস্থানে, কিন্তু অনেকের প্রত্যাশা থাকা সত্ত্বেও কিন্তু সে তার আবার অল টাইম হাইকে টাচ বা ক্রস করতে পারেনি। কারণ আমাদের জানেন যে 11 জুনে কিন্তু একটা সিপিআই ডাটা রিপোর্ট ছিল এবং রিপোর্টটা কিন্তু আমাদের মন মতো খুবই একটা পজিটিভ আসেনি। তবে 13 জুনও কিন্তু আপনারা জানেন যে এফওএমসি মিটিং রয়েছে, তো সেখান থেকে যদি পজিটিভ কোনো নিউজ আসে তাহলে অবশ্যই কিন্তু বিটিসি তার যে অল টাইম হাই 112কে এটা কিন্তু অবশ্যই ব্রেক করবে। আর যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে। তারপর আমাদের যে নিউজটা, কিউবি রিসার্চ হান্টস ফর দ্য ক্রিপ্টো কোয়ান্টস টু দ্য ওয়ার্ক উইকেন্ড, এই নিউজটা আপনারা জানেন যে এখানে কিন্তু 28 বিলিয়নের বলতে পারেন যে হেজ ফান্ড যেটা কিউবি রিসার্চ ক্রিপ্টো কোয়ান্টদের জন্য কিন্তু নিয়োগ দিচ্ছে, এমনকি উইকেন্ডেও যাতে তারা কাজ করতে পারে এই জন্য। কারণ বাজার আপনারা জানেন প্রায় 24 ঘন্টাই প্রবল থাকায় দ্রুত প্রতিক্রিয়া জানানো কিন্তু জরুরি হয়ে পড়েছে। লন্ডন এবং মুম্বাইয়ে কিন্তু ওরা নতুন অফিস খোলার কিন্তু পরিকল্পনা নিয়েছে। সো এটাও বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য একটা ভালো নিউজ। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 61, তো ফিয়ার গ্রিড ইন্ডেক্স কিন্তু এখন 61, আমরা গ্রিড পজিশনে রয়েছে। সো আমাদের কিন্তু অবশ্যই এখান থেকে খেয়াল রাখতে হবে। এফওএমসি মিটিং এর প্রতি আমাদের কিন্তু নজর দিতে হবে। এফওএমসি মিটিং এ যদি পজিটিভ কিছু না পাই তাহলে কিন্তু অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো না। তো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো। তো বাকি যে বিভিন্ন নিউজ আপনাদের এর পাশাপাশি জানিয়ে দিই, তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দিই। তো আজকে যে টোকেন আনলক হবে তা চলুন আমরা দেখে নিই। তো এখানে বিবি কয়েন, এএনটিসি, আইএমএক্স, তারপর হচ্ছে রাডার কয়েন, জিএফএল কয়েন, সুইট কয়েন এবং আইএসএমই কয়েন, চেপজেট কয়েন, ফেনেক্স কয়েন, বিসি কয়েন এবং রয়েছে নুব কয়েন। এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে, টোকেন আনলক করতে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে লিস্টেড, এই কয়েনগুলোর নাম আমরা বলে দিচ্ছি আপনাকে। বাউন্স বিটের বিবি এই টোকেনটা কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জে আছে। সো এইটা কিন্তু দেখেন 48.53 বিলিয়ন কিন্তু টোকেন আজকে আনলক হতে যাচ্ছে। সো এই টোকেনে যারা হোল্ড করছেন বা ট্রেড করছেন তারা একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তারপর রয়েছে ইমিউটেবলের আইএমএক্স কয়েনটি, এটা দেখেন যে $24.52 মিলিয়ন কিন্তু মিলিয়ন টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে। সো এই বিষয়ে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তারপর রয়েছে সুয়েট কয়েন যদিও বড় এক্সচেঞ্জে নাই, 356.28 মিলিয়ন কিন্তু কয়েন আনলক হতে যাচ্ছে। সো এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর। আমরা আরো জেনে নিব এখন ট্রেন্ডিং রয়েছে কোন কোন কয়েন। পাল পাল এআই পাইল এআই এর পাল কয়েনটি কিন্তু রয়েছে ট্রেন্ডিং এ। তারপর রয়েছে জু কয়েনটি ট্রেন্ডিং এ। তারপর দুঃখজনক হলো সত্য যে হ্যামস্টার কম্বেটের আর এসএমএসটিআর এই কয়েনটিও কিন্তু ট্রেন্ডিং এ আছে। এক্সআরপি ট্রেন্ডিং এ রয়েছে, গট কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। আর যদি বলেন মোস্ট ভিজিটেড কয়েনের কথা তাহলে এখানে হচ্ছে জিটিএআই, বিএসজি, এআই টেক এবং এসডব্লিউসিএইচ, এই টোকেনগুলো কিন্তু আছে মোস্ট ভিজিটেড হিসাবে। আর মোস্ট রিসেন্টলি এডেড বিভিন্ন হয়েছে যে আজকে অ্যাড হয়েছে মার্কেটে এরকম কয়েন হচ্ছে এবিএম, এজেন্ট ভার্চুয়াল মেশিনের এবিএম কয়েন, টর্চ লিবার্টি কয়েন, ক্রাই বেবির সিআরই বিবি কয়েন, এসটিবি কয়েন, তারপর কিন্তু ওবিএস কয়েন এবং এসবিইটি কয়েন। এই কয়েনগুলো কিন্তু মার্কেটে রিসেন্টলি লিস্ট হয়েছে। সো হ্যাপি ট্রাম্প পার্টি, এই কয়েনটা কিন্তু চাইলে আপনারা একটু নজর দিতে পারেন, কোনো কিছু কিন্তু হতে পারে এখানে। কারণ ট্রাম্প রিলেটেড বিভিন্ন কয়েন কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা পাম্প করতে বহুবারই আমরা দেখেছি। তো আমরা কিন্তু এখন ক্রিপ্টো মার্কেটের আরো কিছু নিউজ আপনারা জানেন যে জানিয়ে দিই, সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স। তো আজকে যে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স বরাবরের মতোই আমরা প্রথমে দেখব বাইন্যান্স বিটকয়েনকে, বিটিসি হচ্ছে 69.08% এবং ইথিরিয়াম 10.75%, যা একটু বেড়েছে এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। অ্যান্ড ফিয়ার গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি, আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছে 61 কিন্তু গ্রিড পজিশনে রয়েছে। সো আমাদের কিন্তু এফওএমসি মিটিং এর উপর কিন্তু এটা অনেকাংশে ডিপেন্ড করছে। এখন অল্ট কয়েন সিজন ইন্ডেক্স যদি বলি, দেখুন আমরা কিন্তু 31-এ রয়েছি, আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছে, আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে নেই। অল্ট কয়েন সিজন থেকে কিন্তু আমরা অনেক দূরে রয়েছি। এখানে 50 বা 50 প্লাস হইলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আমরা রয়েছি এখন বিটিসি সিজনে। এখন যদি বলেন বাইন্যান্স বিটকয়েন ডমিনেন্সের কথা,
এখানে দেখুন 63.2% বিটকয়েন ডমিনেন্স দেখতে পাচ্ছি এবং ইথেরিয়াম কিন্তু 9.8% এবং আদার্স 27% কিন্তু ডমিনেন্স অল্টস কয়েনকে দেখছি। এখানে কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে অল্ট কয়েন কিন্তু বড় ধরনের কিন্তু ডমিনেন্স ফল করছে 2.06% কিন্তু আমরা এর ডমিনেন্স ফল করতে দেখছি, অর্থাৎ অল্টস কয়েনের পজিশন কিন্তু খুবই খারাপ। আর এখানে আমরা গত কিছুদিন ধরে যারা নিউজ দেখেন তারা দেখছেন যে ইথেরিয়াম কিন্তু পজিটিভ মুভমেন্ট বয়ে নিয়ে আসছে, কিন্তু এখানে আজকে 0.82% কিন্তু ইথেরিয়ামের ডমিনেন্স পাম্প করেছে এবং বিটিসির ডমিনেন্স কিন্তু আগের চেয়ে অনেক গুণ এখানে পাম্প করেছে, যা 1.25%। সো বিটিসি ডমিনেন্স কিন্তু অবশ্যই কমতে হবে এবং ইথেরিয়ামের ডমিনেন্স বাড়তে হবে, তাহলেই কেবল ইথেরিয়ামে মানি ফ্লো হলেই কেবলমাত্র কিন্তু আমরা ওয়ার্ল্ড সিজন দেখতে পারবো, অন্যথায় কিন্তু ওয়ার্ল্ড সিজন দেখা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় এইসব নিউজের পেছনে মানে পরে আমরা কিন্তু মিম কয়েন নিয়ে একটা নিউজ দিয়ে থাকি যে বাইন্যান্সে অথবা টুইটারে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে চলছে। তো আজকে আপনারা জানেন যে সিপিআই ডাটা কিন্তু খুব একটা পজিটিভ না আসায় মার্কেট ডাউন পজিশনে রয়েছে এবং এখানে কিন্তু মিম কয়েনগুলো কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। সো তাও যদি বলেন তাহলে বাইন্যান্সে হাইপে রয়েছে এরকম মিম কয়েন হচ্ছে এআরডিআর এবং আরেকটি রয়েছে তা হচ্ছে এএসআরআর। মানে এস স্টার এর যে এস স্টার এআই এর যে এএসআরআর এই টোকেনটি কিন্তু হাইপে রয়েছে এবং এআরডিআর এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে। এএসআরআর কয়েনটি আপনি আলফাতে পেয়ে যাবেন এবং এআরডিআর কয়েনটি কিন্তু আপনি বাইন্যান্স স্কেনারে পেয়ে যাবেন। আর টুইটারে রয়েছে কিন্তু এসপিএক্স এবং ফার্ট কয়েন, এই দুটি কয়েন কিন্তু হাইপে রয়েছে। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো নিউজ। আর আপনারা জানেন যে আমরা কিন্তু রিসেন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজ নিয়ে এবং অ্যানালাইসিস নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই, তার সাথে বিভিন্ন নিউজও কিন্তু জানিয়ে দিই। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটাকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ক্রিপ্টো নিউজ না জেনে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে পজিটিভ কিছু করতে পারবেন না। নিউজগুলো যদি জানেন তাহলে মার্কেট মুভমেন্ট আপনি বুঝতে পারবেন এবং আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। তো সবার প্রতি শুভকামনা রেখে সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।